আসসালামু আলাইকুম। এলইডি টিভি সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে একটা 43 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের টিভি রিপেয়ার করব। সমস্যাটা দেখেন কি সমস্যা। এই যে টিভির পাওয়ার প্লাগ আমি ইন করলাম। এই যে এখানে রেড বাতি ইন্ডিকেট করছে। যদি আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করি, এই যে স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম, দেখেন আমার স্ট্যান্ড বাইটা রিলিজ হচ্ছে। এই যে দেখেন সিঙ্গারের লোগো আসছে এবং স্ক্রিনটা দেখেন এই যে কীরকম ফিকারিং করছে। এই যে স্ক্রিনটা দেখেন, এই যে এরকম লাফাইতেছে, এই যে কীরকম লাফাইতেছে। স্ক্রিনটা দেখেন, পুরা স্ক্রিনটা জুড়ে এরকম অবস্থায় আছে। এই যে এই সমস্যা, এটা হচ্ছে আপনার এই যে সিঙ্গার ব্র্যান্ডের একটা 43 ইঞ্চি টিভি। এই যে 43 ইঞ্চি টিভি, এটা আজকে এখন আমি রিপেয়ার করব। দেখেন আপনাদেরকে দেখাই কি কি সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়। এই যে এখন আমরা স্ট্যান্ড বাইটা রিলিজ করব, ভোল্টেজগুলো দেখব আসলে ভোল্টেজ আছে কিনা। এই যে দেখেন, এই যে ব্যাকলাইট অন হয়েছে আমার, এখন ব্যাকলাইট অন হয়েছে। যদি আমি বেসিক ভোল্টেজগুলো প্রথমে দেখাইতে যাই, তাইলে বিসিসি 12 ভোল্ট আছে কিনা দেখতে হবে আমার। এটা হচ্ছে আমার ইনপুট 12 ভোল্ট পয়েন্ট। এই যে ইনপুট 12 ভোল্ট পয়েন্ট হচ্ছে আমার। এই যে এখানে আমি মিটারটা ধরলাম, এই যে আমার 11.94 মানে 12 ভোল্ট, কিছু কম আছে। তারপর যদি আরও ভোল্টেজগুলো দেখতে যাই, আসলে ভোল্টেজগুলাই মেইন। প্রথমে আপনাকে ভোল্টেজগুলো জানতে হবে। আমরা যদি এই যে বিজিএইচ ভোল্টেজটা দেখি, যদি বিজিএইচ ভোল্টেজটা আমরা দেখি, যে বিজিএইচ ভোল্টেজটা দেখেন, এই যে আমার বিজিএইচ ভোল্টেজ হচ্ছে 23। হ্যাঁ, বিজিএস ভোল্টেজটা হচ্ছে 23। হ্যাঁ, বিজিএস 23। আর আরেকটা ভোল্টেজ যদি আমি দেখাইতে যাই, তাইলে আমার এটা হচ্ছে বিজিএল। এই যে বিজিএল লেখা আছে, এই যে দেখেন, যে বিজিএলটা দেখেন। বিজিএলটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন বিজিএলটা খুবই কম। এটা আরও বেশি ভোল্টেজ থাকার কথা, এটা খুবই কম আছে। এখানে 5 ভোল্ট বা একটু বেশি হওয়ার কথা ছিল। এটা হচ্ছে একটা মাইনাস ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ, একটু বেশি হওয়ার কথা ছিল। এখন আমাদের এইগুলো টিকনের ভোল্টেজ। হ্যাঁ, টিকনের ভোল্টেজগুলো আরও কিছু ভোল্টেজ মাপা দরকার আছে। যেমন এইখানে সিগন্যাল কিছু ভোল্টেজ আছে। এই যে দেখেন CLK1, CLK2, CLK3, এই ভোল্টেজগুলো আমার, এই যে CLK1 আমার থাকা দরকার ছিল। আমার CLK1 থাকা দরকার ছিল এই 8 ভোল্ট, ঠিক আছে। CLK1 8 ভোল্ট, ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর আমার এই যে CLK2, এটাতেও আপনার 8 ভোল্ট, ঠিক আছে। তারপর CLK3 8 ভোল্ট, এটাও ঠিক আছে। তারপর আমার CLK5 দিলাম, CLK5, এই যে এখানে 8 ভোল্ট, ঠিক আছে। তারপর CLK6, হ্যাঁ, CLK6 দিলাম, এই যে এটা একটু 9 ভোল্ট। হ্যাঁ, এই ভোল্টেজগুলো হচ্ছে সিগন্যাল ভোল্টেজ, এগুলো ঠিক আছে। এখন আমার এখানে আছে, দেখেন এই যে এখানে CLK1 2 3 4 5 6, এখানে দেখেন বিজিএইচ অট, বিজিএইচ ইভেন। হ্যাঁ, আমার এই ভোল্টেজগুলো এখন দেখতে হবে, বিজিএইচ অট আর বিজিএইচ ইভেন্ট। হ্যাঁ, এই যে দেখেন বিজিএইচ অট আর বিজিএইচ ইভেন্ট। এই যে মিটারের পুটটা আমি বিজিএইচ অটে ধরলাম।
এই যে দেখেন আমি বিজিএইচ ওটে ওট ধরলাম, একবার হচ্ছে 22 ভোল্ট, আবার হচ্ছে 0.2 ভোল্ট, অর্থাৎ এইখানে আমার এটা যখন মানে অট ইভেন ভোল্টেজটা হয়, একবার বিজিএইচ ভোল্টেজটা উঠতেছে 22, আর বিজিএল যে ভোল্টেজটা ওইটা খুবই কম, মানে 1 ভোল্টও নাই, 1 ভোল্টের আরও নিচে আছে। তাহলে এখানে আমার থাকার কথা ছিল 4 বা 5, মানে মাইনাস ভোল্টেজ যেটা 4 ভোল্ট নাইলে 5 ভোল্ট এরকম থাকবে। হ্যাঁ, আমার এই টিকোনে এই ভোল্টেজটা আমার এই যে অট আর ইভেনে আমার ভোল্টেজটা একবার বিজিএস যখন হবে ওইটা তো 22 এ ঠিক আছে, তবে যখন মাইনাস ভোল্টেজটা আসে তখন আমার কোনো ভোল্টেজ আমি পাইতেছি না, খুবই কম ভোল্টেজ আসতেছে। এখন সেক্ষেত্রে আমরা যদি আমরা সিগন্যাল দেখো তো জানি আমরা এটা একটা সিকেবিওয়ালা প্যানেল, এটা দুই পাশ দিয়ে আমাদের এই যে কপের দুই পাশ দিয়ে আমাদের এই যে কপগুলোর দুই পাশ দিয়ে আমাদের সিকেবি ট্র্যাকগুলো ঢুকছে। তাহলে আমরা যদি একটা সিগন্যাল ছেড়ে দেই, প্রথমে যদি আমরা এই পাশের সিগন্যালগুলো ছাড়ি, তারপর যদি ভোল্টেজটা দেখি আমাদের অট আর ইভেন ভোল্টেজটা ঠিক আছে কিনা, একটু যদি মাপ দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন আমি আগে টিভিটা স্ট্যান্ড বাই মোডে নিয়ে যাই, এই যে টিভিটা আমি বন্ধ করলাম। এখন আমাদের এই যে ফিক্সিবল যে কেবলটা ওইটা আমরা এখন খুলবো। খোলার পরে যদি আমরা এটা এই যে খুলে দিলাম, আমি কিন্তু সরাসরি দেখাইতেছি। এই যে খুলে দেওয়ার পরে আমরা যদি এই যে টিভিটা স্ট্যান্ড বাই দিলাম, এখন যদি স্ট্যান্ড বাইটা রিলিজ করি তাইলে এই যে আমরা ফ্লেক্সিবল কেবলটা খুলে নিলাম, এই যে ওপেন করে দিলাম। তারপরে এই যে টিভিটা এখন স্ট্যান্ড বাই মোডে আছে। যদি আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করি, এই যে আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম। রিলিজ করার পরে আমাদের এই যে ব্যাকলাইট কিন্তু এখন জ্বলছে, ঠিক আছে, আমাদের ব্যাকলাইট জ্বলছে। এখন যদি আমরা অট ইভেন ভোল্টেজটা দেখি কি অবস্থায় আছে, যদি অট ইভেন ভোল্টেজটা আমরা দেখি তাইলে এই যে আমি অট ইভেনে ধরলাম। এই যে দেখেন এখন কিন্তু আমাদের এই যে একবার বিজিএস 28 ভোল্ট হচ্ছে, একবার বিজিএল 5 ভোল্ট, মানে 5 ভোল্ট একটু কম আছে, যে 5 ভোল্ট। হ্যাঁ, তার মানে এখন আমার ভোল্টেজটা প্রপারলি এখন আমি যখন এই যে এই পাশের ফ্লেক্সিবল কেবলটা ওপেন করলাম, আমার ভোল্টেজটা কিন্তু এখন মানে সঠিক ভোল্টেজটা আমার আসছে। আগে কিন্তু আমার মাইনাস যে ভোল্টেজটা ছিল বিজিএল, ওই ভোল্টেজটা মিসিং ছিল, প্লাস ভিজিএইচ যে হাই ভোল্টেজটা ছিল ওইটা মানে কম ছিল, 22 ছিল। যার কারণে আমাদের যে স্ক্রিনের যে বিষয়টা, মানে স্ক্রিনটার ভিতরে মানে লাফাইতেছিল, ডবল ইমেজ হয়ে যাচ্ছিল। তো এখন আমরা কি করব, আমরা আসলে এই যে এই পাশে দেখেন, আমি মানে এই পাশে যেহেতু এই পাশে মানে ফ্লেক্সিবল কেবলটা ওপেন করলাম, তার মানে আমার সিকেবি ট্র্যাকগুলা যে এইখানে যে আমি মাপছিলাম CLK1 CLK2, মানে যে এই পাশে যে আমি মানে মাপছিলাম CLK1 CLK2 CLK3, তাইলে এই পিনগুলা মানে আমি কিন্তু এই যে এই দিক দিয়ে ওপেন করলাম, এই পিনগুলাই আমার এই যে এদিক দিয়ে ঘুরে আইসা এই যে এখানে মানে নিচে দিয়ে আসছে আর কি, এটা ভিতরের লেয়ার দিয়ে আসা, এখান দিয়ে এই যে প্যানেলটার এই যে এদিক দিয়ে ঢুকছে। ঢুকার পরে আবার এই ফ্লেক্সিবল কেবল দিয়ে এদিক দিয়ে আইসা পরে এই নিচে দিয়ে আমার এই যে সাইড কপে এই যে এই পাশের যে কপটা আছে, এই যে এই পাশে যে কপটা আছে এই যে এইখান দিয়ে আসছে আর কি। হ্যাঁ, এই যে এদিক দিয়ে আমার এই যে সিগন্যালগুলো আসছে। এখন যেহেতু আমার এই যে এদিক দিয়ে আমি মানে ওপেন করার পরে আমার ভোল্টেজটা মানে আসছে, তাইলে আমি কি করব, এই যে এই সিগন্যালগুলো এদিক দিয়ে মানে এই সিগন্যালগুলো আমি যেহেতু এইটা লাগাইলে পরে শর্ট হয়ে যাচ্ছে, শর্ট প্যানেলটা যেহেতু এটা লাগানোর পরে গ্লাসটা শর্ট হয়ে যাচ্ছে, আমার ভোল্টেজটা এখানে আমি ঠিকঠাক মতো পাইতেছি না। তাইলে আমার এই ভোল্টেজগুলো যে CLK1 CLK2 CLK3 এই ভোল্টেজগুলো এই যে এই পাশে দিয়ে আমি ব্লক করব। ব্লক করার পরে মানে আমি একটু দেখাইতেছি, আসলে আমার স্বাস্থ্যটাও বেশি ভালো না,
মানে নিজে নিজে ভিডিও করতেছি, একটু প্রবলেম হইতেছে। এখন আমি ব্লগ করার পরে আপনাদেরকে দেখাবো ছবির কি কন্ডিশন, আমার ভোল্টেজের কি কন্ডিশন। ব্লগ করার জন্য ব্লগ করার জন্য আমি একটু ট্যাপ নিলাম, একটু কোষ টিপ কেটে নিলাম। নেওয়ার পরে এইখানে আমি পিনগুলাতে রাখার পরে আমি এইখানে আপনার এখানে একটু ট্যাপ দিয়ে আমি ট্যাপ দিয়ে দেখলিনি, ট্যাপ দিয়ে এই পর্যন্ত আমি ব্লক করলাম। ব্লক হতো এইখানে যে সিকেবি সিগন্যালগুলো ছিল আমার এদিক দিয়ে আসছে, এই ট্র্যাকগুলো আমি এখানে ব্লক করলাম। ব্লক করার পরে দেখেন কি অবস্থা। ব্লক করলাম, ব্লক করার পরে আমাদের প্লাগটা আমি এখন এটা করে দিলাম, ট্যাপ দিয়া ব্লক করে। এখন দেখেন আসল জিনিসটা এখন কি হচ্ছে বিষয়টা। যদি বিষয়টা আপনাদেরকে দেখাই, দেখেন আমি পিভি পাওয়ার প্লাগ অন করার পরে এখানে স্ট্যান্ড বাই আসছে। স্ট্যান্ড বাই আসার পরে স্ট্যান্ড বাইটা আমরা রিলিজ করলাম। রিলিজ করার পরে আমাদের দেখেন এখন কিন্তু ব্যাকলাইট জ্বলছে। আমাদের এখন ব্যাকলাইট জ্বলছে, টিভিটা এখন চালু হওয়ার কথা। এখন যদি আমি ভোল্টেজটা আবার মাপ দেই, ওয়াটার ইভেন ভোল্টেজটা দেখেন ওয়াটার ইভেনে আমি প্রুফটা রাখলাম মিটারের আমার। এইখানে দেখেন আমার মিটারে দেখেন 28, একবার 28 ভোল্ট হচ্ছে, একবার -5 ভোল্ট হচ্ছে। হ্যাঁ, একবার 28 ভোল্ট হচ্ছে, একবার -5 ভোল্ট হচ্ছে। আমার আগে কিন্তু আপনার ভোল্টেজটা 28 ভোল্ট যেটা এটা ছিল 22, আর -5 ভোল্টটা ছিল 4.9 ভোল্ট ছিল, ওটা ছিল আপনার 0 ভোল্ট। হ্যাঁ, এখন এটা হচ্ছে ওয়াটার ইভেন ভোল্টেজ। আবার দেখাই আমি ওয়াটার ইভেন ভোল্টেজ, একবার মাইনাস হচ্ছে আর হচ্ছে। এখন আশা করি মানে প্যানেলটা হওয়ার কথা। যদি আমি কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, প্যানেলের কি কন্ডিশন যদি দেখাইতে যাই, ছবির মানে গ্রাফিক্সের অবস্থা যদি দেখাইতে যাই আপনাদেরকে, আমি একটু কাভারটা লাগাই নিলাম। আসলে লাগানোর পরে যদি আমি আপনাদেরকে দেখাই কন্ডিশনটা কি একটু যদি দেখাইতে যাই, তাইলে আলহামদুলিল্লাহ আমাদের ফ্লিকারিং প্রবলেমটা ছিল ওইটা সলভ হয়ে গেছে। এখন আমরা যদি মেনুতে চাপ দিই, কি লক লেখা আসছে আমাদের টিভিটা যদি এখন আমরা স্ট্যান্ড বাই মোডে নিয়ে যাই, স্ট্যান্ড বাই মোডে যদি নিয়ে যাই, তাইলে মানে টিভিটা যদি স্ট্যান্ড বাই মোডে নিয়ে যাই, স্ট্যান্ড বাই মোডে নিয়ে গেলাম। নেওয়ার পরে আপনাদের স্ট্যান্ড বাইটা আমি রিলিজ করলাম। রিলিজ করার পরে দেখেন কি কন্ডিশন। আসলে ক্যামেরাতে পুরোপুরি আসতেছে না। দেখেন মাশাল্লাহ আমাদের ছবির গ্রাফিক্সের কোয়ালিটি 100% ওকে আছে। দেখেন কি অবস্থা। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্সের অবস্থাটা, সিকেবি সিগন্যালগুলা ওগুলা দেখেন। কাজটা করার পরে দেখেন সামান্য একটু কস্টিভের কি ক্ষমতা, এবার দেখেন। ঠিক আছে, আসলে ধন্যবাদ দিতে চাই SM LED TV সার্ভিস সেন্টারের কর্ণধার সাদেক ভাইকে। সাদেক ভাই সহযোগিতা না করলে আমি প্যানেলের কাজগুলা বুঝতাম না। ভাই অনেক সহযোগিতা করেছে, যার কারণে ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা যদি LED LCD টিভির কাজ শিখতে চান, তাইলে আমার সাথে যোগাযোগ করবেন। সাদেক ভাইয়ের নাম্বার দিব, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কাজগুলা শিখতে পারবেন। যারা বিশেষ করে CRT টিভির কাজ করেন, ওনারা খুবই অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন। আমি আসলে শিখাই না, আমি নিজেই নতুন, আপনাদেরকে শিখাবো কি। আমি খুবই
ক্ষুদ্র জ্ঞানের মানুষ, সাদেক ভাইয়ের নাম্বার দিব, আমার সাথে যোগাযোগ করবেন। আর টিভির কাজ করতে গেলে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আসলে আমি নতুন, আমাকে একটু সহযোগিতা করবেন। কী ধরনের ভিডিও চান আপনারা, যেই ধরনের যেই রিলেটেড ভিডিও চান ওইগুলো আমি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে শুধু টিভি না, হোম অ্যাপ্লায়েন্সের যা কিছু আছে, মাইক্রোওভেন, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ব্লেন্ডার, ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, ওইগুলা সবগুলাই রিপেয়ার করি। যদি ওইগুলার ভিডিও চান তাহলে ওগুলা দিব। এই যে আমরা যে টিভিটা একটু আগে বড় টিভিটা রিপেয়ার করলাম, এই যে এটা যে অবস্থা দেখেন খুবই ফ্রেশ আছে, কোনো মানে বাটিকেল দাগ নাই, কোনো বার নাই। যে ভোল্টেজগুলা দেখাইছি আশা করি ওই ভোল্টেজগুলা মানে মাথায় নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট টাইম আপনারাও টিভির কাজ করতে পারবেন।